আজকে আমরা পার্শ্ব স্পিচের একটি ভাগ প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব প্রোনাউন কাকে বলে। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে আমরা যাকে বসিয়ে থাকি। উদাহরণ হচ্ছে হি অথবা সি অথবা উই অথবা দে এবং আরও অনেক। তো প্রোনাউনের মোটামুটি আমরা 10টি ভাগ এখানে আলোচনা করব। প্রথমেই চলে যাচ্ছি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রোনাউনকে আমরা ব্যবহার করি, যেরকম উই, আই, হি, সি, ইট এক্সেট্রা। এখানে একটি উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, এই যে উই, এই প্রোনাউনটি কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ধরা যাক উই গো টু দ্য ফিল্ড টু প্লে, আমরা মাঠে যাচ্ছি খেলতে। এই আমরা কথাটি উই ব্যবহার করেছি, অর্থাৎ এখানে অনেকগুলি নামের পরিবর্তে আমরা উই কথাটি ব্যবহার করেছি। এখানে আমরা রাম, সাম, যদু, মধু কয়েকটি নাম নিয়ে তারপর লিখতে পারতাম গো টু দ্য ফিল্ড টু প্লে, বাট আমরা সেই নামগুলি না লিখে সবারই সাপেক্ষে আমরা উই কথাটি ব্যবহার করলাম। তাহলে এই নামগুলি যদি আমরা ব্যবহার করতাম, সেই নামগুলি হতো নাউন, কিন্তু নাউন ব্যবহার না করে আমরা তার পরিবর্তে উই ব্যবহার করলাম। তাহলে এটা হয়ে গেল কি? প্রোনাউন। তাহলে এক কথায় হচ্ছে নাউনের পরিবর্তে আমরা যাকে ব্যবহার করছি। আর এখানে ব্যক্তিগতভাবে কোনো নাম, তার পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহার করছি সেটি হয়ে যাচ্ছে পার্সোনাল প্রোনাউন। নেক্সট চলে যাচ্ছি পজেসিভ প্রোনাউন। এখানে সাবজেক্টের অধিকারে কোনো জিনিস আছে এই রূপ বোঝালে তখন সেটি পজেসিভ প্রোনাউনের ব্যবহার করে থাকি। যেরকম হচ্ছে মাইন, হিজ, ইয়োর্স, হার্স এক্সেট্রা। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। এখানে এই পেনটি যে আমার অধিকারে থাকা একটি বস্তু সেটিকে নির্দেশ করছে এই মাইন কথাটির মধ্যে দিয়ে। তো এইটি একটি প্রোনাউন, যেটি পজেসিভ প্রোনাউন। নেক্সট চলে যাচ্ছি এমপ্যাটিক প্রোনাউন বা ইন্টেন্সিভ প্রোনাউন। এমপ্যাটিক প্রোনাউন বা ইন্টেন্সিভ প্রোনাউনে কি? সাবজেক্টকে আমরা এখানে এমফিসাইজ করছি, অর্থাৎ একটু বাড়িয়ে চড়িয়ে বলছি। এটি সাধারণত নাউন বা প্রোনাউনের পরে বসে থাকে। উদাহরণে কি আছে? মাইসেলফ, হারসেলফ, হিমসেলফ, দেমসেলফস এক্সেট্রা। যেরকম আই ডিড ইট মাইসেলফ, অথবা আই মাইসেলফ ডিড ইট। এখানে আই ডিড ইট, আমি করেছিলাম এটিকে। এই মাইসেলফ কথাটি আমরা না বসালেও কিন্তু বাক্যটি নিজের অর্থ প্রকাশ করতে পারত। এই মাইসেলফ কথাটিকে এক্সট্রাভাবে আমরা বসালাম কেন? এই আই যে প্রোনাউন, সেই প্রোনাউনটাকে এমফিসাইজ করতে, অর্থাৎ সেটাকে আর একটু জোর দিয়ে বোঝাতে যে আই মাইসেলফ, আমি নিজেই করেছি এটিকে। আমি করেছি এটিকে এই বাক্যটির মধ্যে দিয়েও যথেষ্ট অর্থ প্রকাশ হচ্ছিল, কিন্তু এই আমি করেছি এই বিষয়টাকে, আমিটাকে আরও একটু বাড়িয়ে বলার জন্য আমরা এই মাইসেলফ কথাটিকে ব্যবহার করলাম। তাহলে আই মাইসেলফ ডিড ইট, এখানে আইকে কি করা হলো? এমফিসাইজ করা হলো, অর্থাৎ আর একটু জোর দিয়ে বা বাড়িয়ে বলা হলো। নেক্সট চলে যাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? এখানে এই মাইসেলফ, হারসেলফ, হিমসেলফ এই প্রোনাউনগুলোই বসবে, কিন্তু এর ভূমিকাটা একটু আলাদা। এখানে সাবজেক্ট ও অবজেক্ট একই জিনিসকে নির্দেশ করে, প্রথম। দ্বিতীয়ত, এখানে এর পজিশনটা সাধারণত ভার্বের পরে হবে এবং এটি একটি অবজেক্ট হিসেবে কাজ করবে এবং এটি বাক্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ এটিকে বাদ দিলে বাক্যটি কিন্তু সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারবে না। আগের বারে যেরকম দেখেছিলাম, এমফেটিকের ক্ষেত্রে আমরা এই মাইসেলফকে বাদ দিলে বা হিমসেলফকে বা হারসেলফকে বাদ দিলে বাক্যটি অর্থ প্রকাশ করতে পারছিল, শুধুমাত্র এটিকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু রিফ্লেক্সিভের ক্ষেত্রে সেটি নয়। রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি? এই হিমসেলফ বা মাইসেলফ বা হারসেলফ এইগুলি যে ব্যবহার করছি, এগুলি অ্যাজ এ অবজেক্ট ব্যবহার করছি, যেটি বাদ দিলে সাবজেক্টটির অর্থ মানে অসম্পূর্ণ থেকে যাবে। এবং এখানে যে সাবজেক্ট, এই অবজেক্ট, এই দুটো একই জিনিসকে নির্দেশ করছে। উদাহরণে দেখা যাক, হি কিল্ড হিমসেলফ, সে
হত্যা করেছিল নিজেকে। এখানে সাবজেক্ট যে হি, সেই এখানে অবজেক্ট হিমসেলফ, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই বিষয়কে নির্দেশ করছে, পাশাপাশি এখানে হিমসেলফটা একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। নেক্সট চলে যাচ্ছি ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কোনো প্রশ্ন করাকে নির্দেশ করছে, যেরকম হু, হোয়াট, হুইচ, এই সমস্ত প্রোনাউনগুলির মধ্যে দিয়ে আমরা এখানে ইন্টারোগেটিভ প্রোনাউনকে নির্দেশ করছি। যেরকম বলছি হু ইজ দেয়ার ইন দ্য গেট, গেটে কে আছে। তো গেটে কোনো একটা নিশ্চয়ই নাউন আছে, কোনো একটা নাম বা কোনো একটা ব্যক্তি, তার কথা উল্লেখ করা হচ্ছে, তার নামটি এখানে উল্লেখ না করে আমরা হু দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনের ব্যবহার করছি। নেক্সট চলে যাচ্ছি রিলেটিভ প্রোনাউন। এক্ষেত্রেও আমরা কিন্তু হু, হোয়াট, হুইচ এগুলিকে পাচ্ছি, যেরকম আগের বারে আমরা পেয়েছিলাম, কিন্তু এদের ব্যবহারটি এখানে সম্পূর্ণই আলাদা। এখানে কি বলছে এদের ব্যবহার? নির্দেশপূর্বক দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য এটি ব্যবহার হয়। যেরকম আই নো, আমি চিনি বা আমি জানি রোহিত, রোহিতকে। হু ইজ এ গুড বয়, যে হলো একটি ভালো ছেলে। তাহলে আই নো রোহিত এটি একটি বাক্য ছিল, হি ইজ এ গুড বয় এটিও আর একটি বাক্য ছিল। দুটি বাক্যকে আমরা যুক্ত করলাম কি দিয়ে? এই হু দিয়ে। এই সমস্ত ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এটি রিলেটিভ প্রোনাউনের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। নেক্সট চলে যাচ্ছি ডেমোস্ট্রেটিভ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে এটি, ওটি, এগুলো, ওগুলো এইসব দ্বারা যদি নির্দেশ করা হয় তখন আমরা ডেমোস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার করি। যেরকম হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এই সমস্ত। আমরা সামনের একটি জায়গাকে দেখিয়ে বলছি দিস ইজ এ নাইস প্লেস, এটি একটি সুন্দর জায়গা। আঙুল দিয়ে নির্দেশ করে সামনের কোনো একটি জায়গাকে নির্দেশ করছি। আমরা যদি এই জায়গাটাই দূরবর্তী হতো তাহলে কি হয়ে যেত? দ্যাট ইজ এ নাইস প্লেস। তো সেই রকম ডেমোস্ট্রেটিভ, কোনো কিছুকে নির্দেশ করা হচ্ছে, সেটা কাছের বস্তু হোক বা দূরের বস্তু হোক। নেক্সট চলে যাচ্ছি কি ইনডিফিনাইট প্রোনাউন। এক্ষেত্রে কোনো একটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে না নির্দিষ্ট করে, অর্থাৎ কোনো অনির্দিষ্টভাবে ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে। যেরকম সাম, এনি, মেনি, এইগুলি হচ্ছে সব ইনডিফিনাইট প্রোনাউন। যেরকম গিভ মি সাম ফুড টু ইট, খাওয়ার জন্য আমাকে কিছু দাও, মানে আমাকে খেতে কিছু খাবার দাও। এখানে কিছু খাবারের কথা বলা হচ্ছে, অর্থাৎ খাবারটিকে স্পেসিফিকভাবে কিন্তু এখানে মেনশন করা হচ্ছে না। এখানে সাম ফুড বলা হয়েছে, এই সাম ফুডের আন্ডারে যে কোনো ধরনের খাবার আসতে পারে, কোনো নির্দিষ্ট খাবারকে ইন্ডিকেট করছে না। নেক্সট চলে যাচ্ছি কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে কি অনেকগুলির মধ্যে এক একটিকে আলাদা আলাদা করে বোঝানো হয়, তখন এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। যেরকম হচ্ছে ইচ, আইদার, নাইদার, এক্সেট্রা। একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। ইচ ওয়ান অফ ইউ, তোমাদের মধ্যে যে কেউ, ক্যান ডু ইট, এটি করতে পারো। তোমরা হতে পারে একাধিক লোক রয়েছে, একাধিক মানুষ, তো তার মধ্যে প্রত্যেককে ধরে ধরে ইচ কথাটি নির্দেশ করা হচ্ছে। সেখানে যদি 10 জন থাকো তাহলে 10 জনের উদ্দেশ্যে ইচ কথাটি এক একবার ইউজ করা যাবে, 10 জনের জন্য 10 বার ইউজ করা হলো। তাহলে ইচ ওয়ান অফ ইউ, অনেকগুলির মধ্যে এক একটিকে নির্দেশ করা হচ্ছে। তারপর লাস্ট হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এক্ষেত্রে পরস্পর পরস্পরের প্রতি প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে আমরা এই প্রোনাউন ইউজ করি। যেরকম হচ্ছে ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার, এইগুলি হচ্ছে এক একটা রেসিপ্রোকাল প্রোনাউন। যেরকম দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। এখানে ইচ আদারের ক্ষেত্রে দুটি মেম্বার্সের কথা বোঝানো হচ্ছে। এখানে রাম এবং শ্যাম, দুটি নাম যদি থাকে তাহলে রাম শ্যামকে ভালোবাসে, সেরকম শ্যাম ও রামকে ভালোবাসে। এখানে ইচ আদার একে অপরের কথা বলা হচ্ছে এবং সেটি সীমাবদ্ধ থাকছে দুটি মেম্বারের মধ্যে। আবার ওয়ান অ্যানাদার যখন হয়ে যাচ্ছে, দে লাভ ওয়ান অ্যানাদার, তখন সেটা দুইয়ের বেশি মেম্বার, অর্থাৎ 5-6 জন আছে, প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসে। এই ধরনের ক্ষেত্রে কি করছি আমরা? দে লাভ ওয়ান অ্যানাদার। তো এইটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন।